আমার নয়ন কিন্তু এমন হবে না। কতগুলো টাকা লাগাই না আইপিএলে। আরে বন্ধু তারেক না, এই বন্ধু তারেক ভালো আছে তুমি তো নয়ন। ও আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো থাকো, আসি। তোর মুখে 50 টাকাটা আমার কাছে বিষের মতো লাগে। তোর জন্য নয়ন আমি ক্লাসে কোনোদিন ফার্স্ট হতে পারিনি, কোনো খেলার চ্যাম্পিয়ন হতে পারিনি। রাগের ঢোকে যখন সবকিছু ছেড়ে দিয়ে পূর্ণিমাকে পছন্দ করলাম, সেখানে আমার দোষ। সে নাকি ভাত ছিটি করুয়া। নয়ন তোকেও আমি দেখে নেবো একদিন, মনে রাখিস, দেখে নেবো তোকে নয়ন। তারেকের মা, ও তারেকের মা, এই তো আমি। কি হয়েছে? আমাকে এক গ্লাস পানি দিও। তারেক কোথায়? তারেককে দেখছি না। একটু বাইরে গেছে। এটা হলো তোর বন্ধুর সাথে ব্যবসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
ছেলেটা আমার ভালোই স্টুডেন্ট, বুঝে হলো লেখাপড়া তো করলোই না, বললাম কিছু তো একটা করতে হবে রে বাবা। তুমি এই আমার নিবেদিত একটু দাও, আমি একটু বাগান থেকে ঘুরে আসি। যে করি হোক আজকে টাকা নিয়ে টাকা যদি তোর মাথায় আসে তাহলে আজকে লাঠি মেরে ভেঙে টাকা নিয়ে যা যা আপনি যে 1 লাখে তখন যে বাসায় কি জানে যা 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 কোথায় তুমি? এই তো আমি বড় ইলি কত সময় ধরে ডাকতেছি, তুমি শুনতেছো না আমার কথা? কি হয়েছে বল? তোমাকে যে টাকার কথা বলেছিলাম, টাকার কি করেছো তুমি? শোন, একটু শান্ত হ। তাড়াতাড়ি কিন্তু পাসনি। এখন বস, আমি খাবার খেয়ে নে। শোনো মা, আমার টাকা লাগবে এবং এখনই আমাকে টাকা দিতে হবে। আমার সব বন্ধু বান্ধব একসাথে টাকা বলে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। আমার টাকা চাই এবং এই মুহূর্তে এক্ষুনি। একটু শান্ত হ। তোর বাবা আসুক, আমি তোকে সব বুঝিয়ে বলছি। তারপর টাকার ব্যবস্থা করে দিচ্ছি। না, 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 আমি তোমার একটু শান্ত হ। নে। চলো তুমি চলো। আজকে ভেঙে দশ দশ করে নিয়ে যাবো। আমার ছেলেটা কি হলো? তার সঙ্গে করছে। আমি বুঝতে পারছি না। আজকে কিন্তু খেলা জমবে। ও টাকা নিয়ে আসবে, টাকা আমি খেলা 1 লাখে 10 লাখ 10 লাখ করে দেখ। কি বলো? যত তুই এই জুয়ায় যত টাকা ইনভেস্ট করবি তত টাকা আসতে থাকবে। এমন ভাবে আমি শিখিয়ে দিয়েছি, ও আলমিরা ভেঙে টাকা নিয়ে আসছে, বুঝছো? সিগারেট ধরা ফাঁক ফাঁক দেখ কি হয়। বন্ধু এসেছিস? খবর কি রে? আরে টাকা নিয়ে আসছো? এসছি। এখন খবর কি সেটা বলতে? আরে ধর সিগারেটটা সব আজকে কিন্তু 1 লাখে 5 লাখ 1 লাখে 5 লাখ তুই একটু খা। শোন, ওই ধনী যে আউট হয়ে গেছে ওইটার লাগাইছ না, ওইটার থাকবে। এই নে নে টাকা। আরে একটা উঠাচ্ছি তাতে কি পরেরটা আসবে না? টাকা বের কর, টাকা বের কর। কিছু টাকা দেখছিস? এখন খেলা হবে আরে বন্ধু ওই যে পকেট এসেছে। কি হলো ভাইয়া? আপনি আবার আমার পকেট খুলে আনলেন? তার থেকে সরে দাঁড়ান বলছি। অনেকদিন যাবৎ ভাবছি তোমার সাথে কোথাও যাবো। আর তোমার পকেটকে দাঁড়িয়েছে মানে আমি তোমার সামনে দাঁড়াবো না, তো কে দাঁড়াবে? কি বলো এইসব তুমি? তো আপনি কি সুস্থ মস্তিষ্কের মানুষের মতো করতেছেন?
সুস্থ মস্তিষ্ক মানে তুমি কি বলতে চাইছো? তা আপনি বারবার আমার পা কাটতে পারেন আমি তো বললাম তোমার সাথে একটু জরুরি গোপন কথা আছে আমার। না, আপনার মতো একটা অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। কি বললে তুমি? আমি অসুস্থ মস্তিষ্কের মানুষ? আপনি তো অসুস্থ মস্তিষ্কের মানুষের মতোই করতেছেন। এই, বাবু, কি বলে শুনছিস? আমি নাকি অসুস্থ মস্তিষ্কের মানুষ? মেয়েদের সম্মান করতে শিখুন। আরে না না, কিছু হচ্ছে না কেন? এটা তো কিছু হচ্ছে না। ঘটনা হয়েছে কি বলো? আমি বুঝিয়ে বলছি। এই অনেকদিন ধরে মেম্বার কাকার সাথে দেখা হয় না। তাই ভাবলাম মেম্বার কাকার মেয়ে পূর্ণিমা যাচ্ছে, ওর কাছ থেকে কাকার খোঁজ খবর নিই। হ্যাঁ, কিন্তু জি ভাইয়া, ভালো আছে। আপনি ভালো আছেন? ভালো আছে, ঠিক আছে, এখন যাও। আচ্ছা ভাইয়া, আসি। আসসালামু আলাইকুম। ও নয়ন, সেটা তো সবাইকে বললাম না। আরে বস, আমরা একসাথে বসে আড্ডা দিয়ে মজা করি। আজ আমার সময় নেই, অন্য সময় দেবো। ভালো থাকো, আসি। আরে ওকে তো লাফিয়ে আগেই মেরে দিয়েছি। ওই বন্ধু দিয়ে। তোকে বললাম, এমন একটা সময় করেছে নাকি আমার কাকা নাকি বলে দেয় সমস্যা হতে পারে। তাই ওকে একটু কেন দিই তোর বললাম। ঠিক, ওই বন্ধু দিয়ে তত উন্নতি হবে না। আমার সাথে থাকবি, ধুলো ফেলবি, দেখবি তো। আরে এখন আর ঠিক হবে না। আমরা তো অন্য কোথাও গিয়ে বলছি, নয়তো আমার সমস্যা হতে হতে ওখানে বারবার বলছি না যে নামের দিকে খেয়াল রাখবি। আমি সব সময় সার্বক্ষণিক বাধা দিতে এই তো আসে হয়তো। এই যে বাবাজি, ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলা? এই একটু হ্যাঁ ঘুরতে ঘুরতে বেশ বাবা, ঘোরাঘুরি ভালো। চলো। তবে নয়ন, তোর মা মারা যাওয়ার পর তোকে খুব ছোট রেখে গেছিল। সেই থেকে তোকে আমি মা বাবার আদরে কোলে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ কে করেছে বড় বড় তবে তবে মাঝে মধ্যে তোকে নিয়ে আমার খুব ভয় হয়। হ্যাঁ এটাই সত্য কথা। কারণ বর্তমানে এই সমাজে যে করুণ পরিণতি, হ্যাঁ সেই করুণ পরিণতির সবাই থেকে রক্ষা পাওয়া বড় কঠিন। এইটা তোমার টাইম কথা বলছে বলছো। তবে তোর উপরে আমার একটা বিশ্বাস আছে, ভরসা আছে, হ্যাঁ যে তুই এমন কিছু করবি না। হ্যাঁ ঠিক আছে বাবা? আচ্ছা যাও। ঠিক আছে যাও 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 যাও। বাবাজি কথা বলো কি? শুনে বাবাজি হ্যাঁ বলো। বাবাজির দিকে হ্যাঁ সার্বক্ষণিক নজর রাখছি। আমি কাউকে আপনাদের বসাই এই কি? না মানে তোমার উপরে আমার সবসময় ভরসা আছে এবং তোমাকে আমি অনেক বিশ্বাস করি এবং অনেক ভালোবাসি। হ্যাঁ তবু হ্যাঁ কয় মহাজিৎ স্যার। কেন জানি আজকে আমার মনে চাচ্ছে যে তোর মুখে একটা গান শুনি। গান শুনবে? অনেকদিন তোর মুখে কোনো গান শুনি না। একটু হাঁটতে হাঁটতে একটু গান শুনি, একটা গান দাও। আরে তুই তো অনেক গান জানোস, একটা গান দাও। হ্যাঁ আর ওই এক করেই গাও। হ্যাঁ আচ্ছা গাও। আর একটা গান দাও, এটা ভালো লাগে। ঠিক আছে না ভাবি যাই ওই রয়েছে
হয়েছে আচ্ছা ঠিক আছে আরে বাবা ইয়ে তো একটা তো বেজে গেছে, পূর্ণিমার তো স্কুল থেকে কলেজ থেকে এখনই বের হওয়ার কথা, এখনো বেরোচ্ছে না। আমিও আমার খুব ব্যস্ততা আছে, আমি আবার দ্রুত কাজে যেতে হবে। কালেক্ট করে দেখি মেয়েটা বের হয় কিনা। হ্যালো ও মা আসছিস? আমি একটু ওই যে কলেজের তো সামনে থেকে যাচ্ছিলাম, একটু শহরে কাজে যাচ্ছিলাম, তো চিন্তা করলাম তোকে একটু নিয়ে যাই। চলো মা। কি হচ্ছে? কি বলো, এত বড় সাহস! ওরা আমার মেয়ের পতাকে বলবো, তুই তো আমাকে আগে কখনো বলিস না এই কথা। মা তুই কোনো চিন্তা করিস না, আমি ওর ব্যবস্থা আমি করতে চাই। একটু মাঝে মধ্যে তো কিছু হয়, তুই তো যাও, আমি একটু মা আসলে তুই যে কথাটা বলছিস আসলে সত্য কথা এটা। মা তোর কথাটা শোনার পরে আমার বিবেকটা খুলে গেল। মা ভিতরে মাথায় হাত রেখে বলতেছি, মা তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে অনেক কষ্ট করে কিছু করে মানুষ করে বলে করছি। আমি তোর কখনো তোর কষ্ট বুঝতে পারিনি মা। তুই আজকে আমার এমন একটা কথা বললি, আমি আর কোনোদিন সিগারেট খাবো না মা। এই যে মা, আমি এখনই খুলে দেবো মা, আমি আর কোনোদিন ওই সিগারেট খাবো না মা। তো আমি মাথায় হাত রেখে বলতেছি মা, ঠিক আছে মা। কালকে বাসা থেকে বেরিয়েছে, এখনো বাসায় আসেনি। যাবার সময় বলে গেল ওর নাকি ব্যবসার জন্য 5 লাখ টাকা লাগবে, না দিতে পারলে ঘরে আগুন দেবে। মাথা গরম করেই চলে গেছে, এখনো বাসায় ফেরেনি। মা আমাদের সমস্যা কি জানো? এই তোমাদের মতো যার ভাগ রয়েছে, বাবারা তো বোঝেন এবং জানেন অনেক কিছু। এই মায়েরা সন্তানের কিছু এগুলো মায়েরা গোপন করে। মাস্টারমশাই আছেন? ও মাস্টারমশাই, মাস্টারমশাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। মেম্বারজি, তোমাকে তো আমার বাসায় কখনো দেখতেই পাওয়া যায় না, হঠাৎ করে তুমি আসলে তা মন খারাপ, কি খবর মেম্বার? আমি তো যখন ব্যস্ততার মধ্যে থাকি,
বিভিন্ন সময় নেগেটিভ কথা বলে। মাস্টারমশাই, আপনি জানেন যে আমার মেয়েটা মানে আমি ওরে কোলে পিঠে করে মানুষ করেছি। বাবা হয়ে কি এই কথা শোনা যায় বলেন? আরো নাকি কয়েকদিন ওই রকম ডিস্টার্ব করছে মাস্টারমশাই। মাস্টারমশাই, আমি আসলে আর যে সহ্য করতে পারতেছি না। বাবা হয়ে আমি এটা কিভাবে মানবো বলেন? মেম্বার, আসলে আমার ছেলেটা তো এমন ছিল না। তুমি যখন বলেছ আমি বিষয়টি দেখব, ওর বিচার আমি করবো মেম্বার। তাই করে মাস্টারমশাই। শুনলে তো এই অবস্থা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মেম্বার দাদা, ভালো আছেন আপনারা সব? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নয়নজি, তুমি কোথা থেকে বাবা? এই স্যার একটু বাজারে যাচ্ছি, ভাবলাম কত স্যারের বাড়ি তুমি দেখা করে দেবেন। তা তুমি ভালো আছো বাবা? স্যার আমি ভালো আছি। হ্যাঁ তোমরা ভালো আছো, কিন্তু বাবা আমি যে আর ভালো নেই। তোমার বন্ধু আমার ছেলে তারেক, ওকে নিয়ে একটু বিপদে আছি বাবা। হ্যাঁ স্যার, আমিও দেখলাম ওখানে একটু কেমন হয়ে গেছে। আসলে ও তো ভালো ছাত্র ছিল, ও মনে হয় সঙ্গ দোষে একটু কেমন জানি হয়ে গেছে স্যার। স্যার আপনি অনুমতি দিলে আমি এখন যেতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ভালো থাকো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঠিক আছে বাবা। মাস্টারমশাই, দেখলেন নয়ন ছেলেটা কত একটা ভদ্র ছেলে, কতটা মার্জিত ছেলে, শিক্ষিত ছেলে। আসলে আমাদের সমাজে ওর মতো প্রতিটা ঘরে ঘরে একটা ছেলে থাকা দরকার। আর যদি ওদের মধ্যে এরকম ছেলেরা থাকতো তাহলে কোনো সমাজে এরকম নষ্ট ছেলে হতো না। সম্ভবত সে আপনার ছেলের মতো নষ্ট হয়ে যেত না। মেম্বার, আসলে কোনো সন্তানই খারাপ হয়ে জন্ম নেয়, শুধু সঙ্গ দোষে নষ্ট হয়ে যায়। ঠিক আছে মেম্বার, তুমি বলেছ ভালো থাকো, আমি আমার ছেলের বিচার করবো। যে আপনি একটু সেটাই করবেন। আপনার প্রতি আমার একটা বিশ্বাস রয়েছে। ঠিক আছে মেম্বার, তুমি ভালো থাকো। জি, ভারী ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুনলে তো তারেকের মা, লজ্জায় আমি যে আর মানুষকে মুখ দেখাতে পারছি না। কোথায় যাবো এই সন্তানকে নিয়ে? কোথায় যাবো? দোকানদারি কুস্তি করি, দোকানদারি আর বলবই না। আমার ভালো সব এখন ভালো আসি না, আমি ভালো সেখানে কেমন চলে এই মাহাজন সাদক কি সেখানে মাহাজন এই রংসাই দাও। আমি কিন্তু চিকিৎসা কিরে কত তোরা ডায়াবেটিস হইল নাকি? বর্তমানে যে শিখেছি হ্যাঁ কি করেন তো? বর্তমানে সিডি হওয়ার প্রয়োজন, তাহলে আমার আছে কি সারা আরে বাবা এটা পেনশন শিখে দেয় তো। আরে সবসময় দোকানে সময় চেয়ার রাখে কেন? এ ভাই আমি চেয়ার ডালা খুলে আমার চেয়ার দেয়। Thank you.
ভালো ছেলে না? তো তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? বেয়াদবের মতো কথা বলছো, আমার কি বলছো যে কি হয়েছে? মনোযোগ সম্মান না দিয়ে তাদের সামনে সিগারেট খাচ্ছ, আবার বলছো যে কি হয়েছে? তোমার এত অভিজ্ঞতা, তোমার মতো তো আমার ছেলে আছে, তাই না? এই মেয়ে, আমি আমার টাকার সিগারেট খাই, আমার বাবার টাকার সিগারেট খাই, আপনি আমাকে মদত করাচ্ছেন? এই ছেলে, তুমি কিন্তু সিগারেট হারিয়ে যাচ্ছ। যাও, এখান থেকে চলে যাও। সিগারেট আপনি ছাড়াচ্ছেন, এখান থেকে দিতে বলছি তো। যে আপনাকে আমি দেখে নেব। কি দেখলাম আমি? এই স্বাধীন দেশে এই যুব সমাজকে আমরা চেয়েছিলাম, এই যুব সমাজকে আমরা দেখতে চেয়েছিলাম। কোথায় যুব সমাজের আশা, কোথায় যুব সমাজের ভবিষ্যৎ? চা খাবো না, চলো। আচ্ছা চা খাইবা না, খাইবি না? চা খাবো না। হাওয়া আমার আটাও গার্ডেন চলে গেছে, চা বানাইছি আমার সব। আর ভালো লাগে না, ওইখানে ওখানে ভেতর ছোট ছোট কথা শুনতে শুনতে কেমন যেন খুশির মতো হয়ে গেছে। মনে হয় কিছু একটা বেশি হয়ে গেল। বাহ 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 বাহ! আরে বাবা থাম, এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু এতদিন ওর পিছনে লেগেছিলাম শুধু এই দিনটার জন্য। আমি যা চেয়েছি সেটাই হয়েছে। আরে শোন, আমি স্কুলে সামান্য পড়া দিতে পারিনি বলে ওর বাবা মাস্টার মশাই আমাকে স্কুল থেকে পিটিয়ে বের করে দিয়েছে। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমি তো নষ্ট হয়েছি, ওকেও নষ্ট করব। শুধু নষ্ট না, ওকে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছি। আরে থাম, এই রকমের একটা খুশির দিনে তুই এরকম করছিস কেন? দেখ পরিণাম দেখ, আমি যেহেতু খারাপ হয়েছি, ওকে এমন কোনো নেশা নাই যে আমি না ঢুকিয়েছি একে একে করে। শোন, তাহলে খবরটা মাস্টার মশাইকে দিয়ে আসি। চল মাস্টার মশাইকে খবরটা দিয়ে আসি। মাস্টার মশাই, মাস্টার মশাই, এ মাস্টার মশাই, এ কে ওখানে? এই দেখুন আপনার ছেলেটার কি হয়েছে। কি বলছো? কি কি বলছো? তারেকের মা? ও তারেকের মা! শুনছো আমার তারেকের মা কি হয়েছে? হাসো তো দেখি। ও তারেকের মা, তারেকের মা, হাসো তো দেখি। আমার তারেকের মা কি হয়েছে দেখি তো।